হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিজাস লাইফ। অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম। আজকে শেয়ার করব দাদু বাড়িতে গিয়ে কী করলাম এবং কার বাসায় দাওয়াত খেলাম, দাদু বাড়িটা দেখতে কেমন। সো চলেন ব্লগটা স্টার্ট করা যাক। তো সকাল সকাল আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি দাদু বাড়ির উদ্দেশ্যে, কারণ দুপুরের টাইমে অনেক বেশি রোদ থাকে আর রোজা রেখে বাইরে যেতে ইচ্ছেও করে না, যার কারণে ভাবলাম যে সকাল সকালই বাড়িতে চলে যাব। এই তো যেই বলা সেই কাজ। এখন হচ্ছে গিয়ে আমরা একটু হেঁটে সামনের দিকে যাচ্ছি, কারণ খালামণিদের এখানে গাড়ি পাওয়াটা একটু টাফ ব্যাপার। তো পরবর্তীতে আঙ্কেল হচ্ছে কি আমাদের জন্য একটা গাড়ি পাঠিয়ে দেয়, আমরা সেটাতে করেই উঠে যাই। আর খালামণি বাড়ির থেকে আমাদের বাড়িতে যেতে মাত্র 15 থেকে 20 মিনিটের মতো লাগে। গ্রামের সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা আমাদের বাড়িতে চলে আসি। ওই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং, এটা হচ্ছে কি আমার বড় চাচার বিল্ডিং। এখন আমাদের মেইন গেটের সামনে গাড়িটা রাখা হবে, দেন হচ্ছে আমরা বাড়ির ভিতরে ঢুকবো। এই তো ফাইনালি নিজের জন্মস্থানে চলে আসলাম প্রায় 1 বছর পর। আর নিজের গ্রামের শান্তি আলাদা, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এই তো আমরা বাড়িতে চলে আসছি। এসে আগে বেশ খানিকক্ষণ রেস্ট নিলাম, এখন একটু বের হলাম আর কি বাড়িটা ঘোরার। গ্রামে আসলে না আমি একটা সেকেন্ডও ঘরে বসে থাকি না, মানে সারা গ্রাম একদম ঘুরে দেখি। মানে অনেক দিন পর আসি তো, যার কারণে সব কিছু দেখি কোথায় কি চেঞ্জ হয়েছে, সব কিছু আগের মতো আছে কি না। তো এবারও ঠিক আগের মতোই আমি সব কিছু দেখছিলাম ঘুরে ঘুরে, যে কোথায় কি কি চেঞ্জ হয়েছে। গ্রামে আসলে না সে আগের মতো মজাটা আর পাই না, বা সেই ফিলিংসটাও এখন আর কাজ করে না। আগে দেখা যেত আমরা সব কাজিনরা মিলে ঈদে একসাথে হতাম, অনেক বেশি আনন্দ করতাম, কিন্তু এখন দেখা যায় যে সবার সাথে বছরে 2-1 বার দেখা হয়, যার কারণে ওইভাবে করে ঈদটা এখন আর ভালো লাগে না গ্রামে। তো যেহেতু আব্বু সৌদি থেকে আসছে অনেক বছর পর, যার কারণে মূলত গ্রামে আসা এবং ঈদ করা। তারপরও আমি বলবো যে আলহামদুলিল্লাহ এই জেনারেশনেও আমাদের ফ্যামিলির মধ্যে সবার সাথে বন্ডিং অনেক বেশি ভালো। যাই হোক, ভিডিওতে ফিরি। দুপুরের দিকে আমার চাচিরা হচ্ছে গিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছে, কারণ আজকে সবাই মিলে একসাথে ইফতার করব, প্রায় 30 থেকে 40 জনের মতো। তো সব কিছু আয়োজন করতে মোটামুটি একটা বেশ ভালো সময়ই লাগবে, যার কারণে একটু আগেভাগে সবাই মিলে রান্নাবান্না শুরু করে দিয়েছে। এই তো ইফতারের প্রায় সময় হয়ে আসছে, তো যার কারণে সবগুলো কার্পেট আমি বিছিয়ে নিচ্ছিলাম, আর সাথে আমার কাজিনও ছিল। যেহেতু মানুষজন বেশি আর ডাইনিং টেবিলে জায়গাও হবে না, তো ভাবলাম যে নিচে সবাই মিলে কার্পেট বিছিয়ে এক পাশে পুরুষেরা আর এক পাশে আমরা মহিলারা বসবো। ইফতারের জন্য যে যে আইটেম করা হয়েছে আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখানে সবার জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। এই পাশে বসবে পুরুষরা আর ওই পাশে আমরা সবাই বসবো। গাইস, আমরা হচ্ছে এখন ছাদে যাব মেইনলি আম পাড়ার জন্য, কিন্তু এটা কিন্তু চুরি করে খাবো আমরা, কেউ জানে না। তো এখন চলেন ছাদ থেকে আম পাড়া যাক, যদিও বা গাছ আমাদের। কিন্তু ইফতারের পর আমি আর বড় আপু হচ্ছে একটু ছাদে গিয়েছিলাম, মেনলি দুপুরের দিকে দেখে গিয়েছিলাম যে ছাদে আম ধরেছে। তো আমি আর আপু মিলে ডিসাইড করলাম যে না, আম পেড়ে আমাদের খেতেই হবে। যেহেতু আমগুলো ছোটো ছোটো ছিল, যার কারণে আমরা চুরি করে পেরেছি, নাহলে দাদু দেখলে বকা দিবে যে এত ছোট আম কেন পারছি। বেশি বড় বড় হয় না, মিডিয়াম, কিন্তু আমাদের আর তর্স হয়েছে না না খাওয়া পর্যন্ত, তাই বড় হতে দিব না এটাকে। এখন এই জন্য এগুলোকে খাবো। আম গাছটা না আমাদের ছাদের একদম পাশে, মানে ছাদ থেকে একদম ধরা যায় আমগুলো, যার কারণে আমাদের পারতে ইজি হয়েছে। তা আমরা এখানে 2-3টে পারছি, এখন চলে যাব বাসায়। আর এই আমগুলো অনেক বেশি টক, তো যার কারণে মেখে খেতে অনেক বেশি ভালো লাগে। তো চলুন এখন বাসায় যাই, বাসায় গিয়ে আম খাবো। এই তো এখানে হচ্ছে গিয়ে সবাই মিলে আম মাখা খাচ্ছিলাম, আর আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।